যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা এবং এখানকার নাগরিকত্ব অর্জন করা বহু অভিবাসীর জন্য একটি স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে এবার বাড়তে যাচ্ছে নতুন চ্যালেঞ্জ। নাগরিকত্ব পরীক্ষার বর্তমান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। নতুন নিয়ম কার্যকর হলে ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে সিটিজেনশিপ পাওয়া হবে আরও কঠিন। বর্তমানে যে 2008 সালের সংস্করণ অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় তাতে মৌলিক কিছু প্রশ্নোত্তর ও ইংরেজিতে পড়া ও লেখার সামান্য সক্ষমতা থাকলেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। এখন ইউএসসিআইএস এমন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে যেখানে 10টি প্রশ্নের জায়গায় আরও বেশি প্রশ্ন থাকতে পারে। ছবি দেখিয়ে সেই ছবির ইংরেজি ব্যাখ্যা দিতে হবে। আবেদনকারীর ইংরেজি বলার ও বোঝার সক্ষমতা আরও কঠোরভাবে যাচাই করা হবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা বয়স ও ভাষাগত কারণে বর্তমানে কিছু ছাড় পাচ্ছিলেন। বর্তমানে অনেক প্রবীণ অভিবাসী অপেক্ষায় থাকেন 65 বছর বয়স হওয়ার, যাতে কিছু ভাষাগত সুবিধা ও প্রশ্নের সংখ্যায় ছাড় পান। কিন্তু নতুন পরীক্ষায় সেই সুবিধা কতটা বহাল থাকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। নতুন কাঠামো চালু হলে প্রবীণদের জন্য নাগরিকত্ব পরীক্ষা আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এর নিয়ম অনুযায়ী নাগরিকত্ব পরীক্ষায় 3টি মৌলিক বিষয় যাচাই করা হয়। 1. ইংরেজিতে মৌলিকভাবে পড়া, লেখা ও কথা বলার ক্ষমতা। 2. মৌখিক সিভিক্স প্রশ্নের উত্তর দেওয়া, 10টির মধ্যে 6টি ঠিক। 3. সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে ফর্ম N-400 পূরণ ও সাক্ষাৎকার। এই নিয়মেই পরীক্ষা চলছিল দীর্ঘদিন। তবে এখন যারা ইংরেজি একেবারেই জানেন না তাদের জন্য নতুন পদ্ধতি হতে পারে বড় বাধা। বিশেষজ্ঞদের মতে সিটিজেনশিপ পরীক্ষায় কিছু কিছু পরিবর্তন আসার সম্ভাবনা খুবই বেশি। তবে পরীক্ষা কঠিন হলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রয়োজন ও বাস্তবতা মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। যারা ইংরেজি জানেন না তারা প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলবেন। এছাড়া সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ইউএসসিআইএস সিভিক টেস্টের গাইড, ইংরেজি লেখা ও পড়ার জন্য নিয়মকানুন শেখার ম্যাটেরিয়ালস সরবরাহ করে। এর মধ্য দিয়েই একজন মানুষ ইংরেজিতে দক্ষতা বাড়িয়ে তুলতে পারেন। অ্যাটর্নি খায়রুল বাশার বলেন, নাগরিকত্ব ফাইল করার সময় আবেদনকারীর আগের ইমিগ্রেশন ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আগে কোনো ভুল তথ্য দেয়া হয়ে থাকে আর তা ইউএসসিআইএস এর ব্যাকগ্রাউন্ড চেকে ধরা পড়ে তবে আবেদন বাতিল হয়ে যেতে পারে, এমনকি আইনি জটিলতাও তৈরি হতে পারে। তিনি আরও বলেন, একই আইনজীবীর মাধ্যমে গ্রিন কার্ড ও সিটিজেনশিপ ফাইল করলে তথ্যভিত্তিক ত্রুটি রোধ করা সহজ হয়। অ্যাটর্নি খায়রুল বাশার বলেন, একজন আবেদনকারীর আগের ফাইলে কী আছে আর এখনকার ফাইলে কী আছে এটা তিনি একমাত্র ভালো করে জানেন। একই অ্যাটর্নির মাধ্যমে হলে তার অ্যাটর্নি জানতে পারেন। যদি গ্রিন কার্ড ও সিটিজেনশিপ ফাইল একই আইনজীবীর অফিস থেকে করেন আর তিনি যদি আবেদন করার সময় কোনো কারণে তথ্য গোপন করেন সেটি আইনজীবীর পক্ষে জানা সম্ভব নয়। তবে ইমিগ্রেশন অফিসারের কাছে ফাইল যাওয়ার আগে সব ধরনের তথ্যই জানা সম্ভব যখন কারো ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। এক্ষেত্রে যদি ধরা পড়ে যে আবেদনকারী অন্যায় করেছেন, ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন, সত্য গোপন করেছেন, আইন ভঙ্গ করেছেন, তাহলে তার জন্য বিপদ অপেক্ষা করবে। যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিন তাদের কোনো সমস্যা নেই, তারা সিটিজেনশিপের জন্য এখনই আবেদন করতে পারেন। একবার সিটিজেন হয়ে গেলে আর ইমিগ্রেশন সংক্রান্ত কাজ থাকে না। একজন আমেরিকান নাগরিক যতদিন খুশি এ দেশে থাকতে পারবেন, আবার অন্য দেশেও থাকতে পারবেন।
তাদের জন্য কোনো বয়সসীমা বাধা নেই। বিশ্লেষকদের মতে নাগরিকত্ব পরীক্ষায় এই পরিবর্তনের উদ্যোগ মূলত ট্রাম্প প্রশাসনের সময় শুরু হয়েছিল। সেই সময় পরীক্ষায় প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছিল এবং কিছু জটিলতা যোগ করা হয়েছিল। বাইডেন প্রশাসন তা বাতিল করে 2008 সালের সংস্করণ পুনরায় চালু করে। তবে এবার আবারও কঠিন পথে হাঁটার প্রস্তুতি চলছে। নতুন নিয়মে পরীক্ষায় কিছুটা কঠোরতা এলে অনেকে চিন্তিত হতে পারেন। তবে USCIS বারবার বলছে সবার জন্যই প্রস্তুতির সুযোগ রয়েছে। এখনই যারা আবেদন করতে প্রস্তুত তাদের দেরি না করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আবেদন করা উচিত। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.